এখন ঈদগাতে এসে দেখলাম এত সুন্দর লাইটিং করেছেন, বাতি দিয়েছেন। নির্বাচিত মেয়র হিসাবে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা খুব লাকি এই ধরনের মেয়র পেয়েছি। সবাইকে নিয়ে আমরা চাই যে আমাদের এই শহর আমাদের প্রাণের শহর। আমার খুব পছন্দ হলো এত সুন্দর বাতি দেওয়ায় এই এলাকার লোকজন তারা নিশ্চিন্তে এখানে ঘোরাঘুরি করতে পারে, দেখেন তারা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে। আমাদের মেয়র সাহেব যে অপূর্ব কাজ করেছেন, আমি ওনার মেয়র সাহেব বলছিলাম যে উনি আসার পরে কয়েকটি বড় বড় কাজ করছেন। একটি হচ্ছে শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, চোখে লাগে যে অনেক পরিষ্কার। আর এই হকারদের সরায় দিয়ে এটা ঐতিহাসিক কাজ করেছেন। আর এখন ঈদগাতে এসে দেখলাম এত সুন্দর লাইটিং করেছেন, বাতি দিয়েছেন। এইগুলো আমাদের জন্য এটা আমাদের বড় ঐতিহ্য, সেইটাকে সংরক্ষণের যে পরিকল্পনা হওয়ার সেইগুলো অত্যন্ত আপনার কি বলবো, আমি বলবো যে এইগুলো খুবই কনস্ট্রাকটিভ। আমরা খুব লাকি এই ধরনের মেয়র পেয়েছি যিনি এইগুলোর উপর নজর দিয়েছেন। দেখেন আজকে দেখতে ঈদ মনে হচ্ছে, এত সুন্দর করেছেন। এবং উই উড লাইক টু থ্যাংক আওয়ার মেয়র এইসব কাজের জন্য। যেহেতু এটা আমাদের এটা 700 বছরের ইতিহাস, তো আমি মেয়র অফ সিলেট সিটি কর্পোরেশন ইলেক্টেড, নির্বাচিত মেয়র হিসাবে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এবং আমরা চাই যে সুন্দরভাবে আমরা সবাই যেভাবে সুন্দরভাবে আমরা এই রমজান মাস পার করেছি এখন পর্যন্ত, আল্লাহ তাআলার আর একদিন বা দুই দিন বৃহস্পতিবার ঈদ তো অবশ্যই হবে। তো বৃহস্পতিবার আর আছে আমাদের কাছে 2 দিন। এই 2 দিন যাতে ভালোভাবে চলে যায়, আমরা সিলেটবাসী শান্তিপূর্ণভাবে যাতে ঈদ আমরা পালন করতে পারি। সমস্ত যারা আমাদের মুসলমান ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন তারা, এবং এই সিলেটের যে আমাদের কৃষ্টি কালচার ঐতিহ্য, আমাদের যে হারমোনি, আমাদের অসাম্প্রদায়িক সিলেট, হযরত শাহজালাল হুজুর শাহফরানের পূর্ণভূমি সিলেট। এই সিলেটে যদিও ঈদ এখন আমাদের মুসলমানদের উৎসব, কিন্তু এখানে কিন্তু সবাই মিলেই কিন্তু সব ধর্মের মানুষের যেটা উৎসব, যেরকম পূজা আসলে কিন্তু সবার মধ্যে একটি উৎসব। আমরা ঈদের সময় যেভাবে করছি, আমরা পূজাতেও সিটি কর্পোরেশন সেভাবে করব। আমরা মণিপুরীদের যখন খ্রিস্টানদের হবে, কারণ হলো যে আমরা চাই যে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখানে যতটা কমিউনিটি আছে সবাইকেই আমরা সার্ভ করব। সবাই কিন্তু আমাদের এই নগরের যারা বাসিন্দা, যারা সম্মানিত ভোটার মা বোনরা, যারা নাগরিক, তাদের জানমাল রক্ষা, তাদের সৌন্দর্য, তাদের মনের খোরাক দেওয়া, এটা আমাদের ইমানি দায়িত্ব বলে আমি মনে করি। এজ এ মেয়র অফ সিলেট সিটি কর্পোরেশন, আপনার সাংবাদিকরা অনেক সময় আপনারা অনেক সহযোগিতা করছেন, আমরা কাজ করার চেষ্টা করছি। আমার কাউন্সিলর টিম, আমাদের কাউন্সিলরদের, আমাদের যে 56 জন কাউন্সিলর, আমাদের প্রশাসনিক টিম, ইঞ্জিনিয়ারিং টিম, দে আর ভেরি অ্যাক্টিভ অন ইট। তো আমরা ইনশাল্লাহ, এবং আমাদের যিনি অভিভাবক, আমাদের সিলেট 1 আসনের মাননীয় সংসদ সদস্য, উনি আমাদেরকে সবসময় আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, আমাদেরকে অ্যাডভাইস করছেন। এবং আমাদের জন্য আপনারা জানেন যে আমরা লোকাল গভর্নমেন্ট, আমরা ছোট্ট জায়গায় কাজ করি। উনি যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করেন, এবং এই যত ফান্ড, যত আমরা অনুদান সেখান থেকে পাই, এটা উনিই কিন্তু তদবির করেন আমাদের জন্য। উনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসেন। তো আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমরা ডক্টর এ কে আব্দুল মোমিন সাহেবের মতো একজন গুণী মানুষ, এবং যিনি হৃদয় দিয়ে সিলেটকে ভালোবাসেন। ওনার পরিবার এবং ওনার সুস্বাস্থ্য কামনা করি, এবং আল্লাহ তাআলা যাতে ওনাকে দীর্ঘায়ু কামনা করি, যাতে ভালো রাখেন, সুস্থ রাখেন। এবং আগামী দিনে আমরা সবাই মিলেই আমাদের যে আধ্যাত্মিক নগরী, আমাদের যে প্রাণের সিলেট, আমরা যে সিলেট, এই সিলেটকে আমরা একটি সুন্দর, স্মার্ট, গ্রিন, ক্লিন এবং স্মার্ট নগর হিসেবে গড়ে তুলতে পারি। কারণ আমাদের যারা আগামী প্রজন্ম, আমরাও কিন্তু বয়স হয়ে যাচ্ছে, যদিও আমি বয়সে তরুণ, তো আমাদের নতুন প্রজন্ম, আমাদের যারা নতুন প্রজন্ম, এই নতুন প্রজন্মকে আমরা যাতে একটি সুন্দর পরিবেশ দিয়ে দিতে পারি, আমরা নতুন প্রজন্মকে আমরা একটি পরিবেশ দিয়ে দিতে পারি। সবাইকে নিয়েই আমরা চাই যে আমাদের এই শহর, আমাদের প্রাণের শহর, আমাদের এই আধ্যাত্মিক নগরী শহরকে আমরা একটি সুন্দর আলোকিত করা। আর ঈদ এই উপলক্ষে আসলে এইবার আমরা বেশি বেশি খুশি, কারণ যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন যে, এবং আমরা এখানে এখন পর্যন্ত কোনো অঘটন ঘটে নাই, এখন পর্যন্ত কোনো দুর্যোগ দুর্বিপাকে আমরা পড়ি নাই। একটু আমাদের শিলাবৃষ্টির কারণে, কালবৈশাখীর কারণে একটু ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু টিন মানুষের। তো এটাও আমরা, মাননীয় মন্ত্রী আমাদের জন্য একটু বরাদ্দ নিয়ে এসেছেন, আমরা মানুষের মধ্যে চেষ্টা করব যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়ানোর জন্য।